দেখো 10-এর একটা একটা শ্রেণী ছক বা পরিসংখ্যা বিভাজনের ছক দিয়ে দিয়েছে। সেখান থেকে বলছে উপরে পরিসংখ্যা বিভাজনের ছকের মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং সংখ্যাগুরু শ্রেণীর নিম্নসীমার অন্তর্গত হবে। তো ছকটা আমি তুলে নেব, সেখানে আমি ক্রমযৌগিক পরিসংখ্যা বার করে নিতে হবে, তাহলে 3টি ছক করতে হবে। একটা 3টি। তাহলে কি কি দিয়ে দিয়েছে? শ্রেণী পরিসংখ্যা কটা ঘর? 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 8টা ঘর হলো। চলো তবে শ্রেণী প্রথম ঘর আছে কি? শ্রেণী এখানে হচ্ছে পরিসংখ্যা, পরিসংখ্যা আর এটা ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক বলেছিলাম, মধ্যম বার করতে হয়, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক বার করে নিতে হয়। তো শ্রেণী কি আছে? 65 থেকে 85, 85 থেকে 105, 20 করে ডিফারেন্স, 105 থেকে 125 আর 125 থেকে 145, 145 থেকে 165 আর 165 থেকে 185 আর 185 থেকে হবে 205। অর্থাৎ শ্রেণীর ডিফারেন্স বা শ্রেণী অন্তর হচ্ছে 20 করে আছে। পরিসংখ্যা বলে দিয়েছে 4 15 3 20 14 7 14। ক্রমযৌগিক পরিসংখ্যা বার করো, 4 যোগ করলে 19, 19 আর 3 হচ্ছে 22, 22 20 42, 42 14 56, 56 63, 63 14 77, 77। n ইকুয়াল টু, অতএব n বাই 2 মানে হচ্ছে 77/2 মানে 35 সরি 76 8 আর 2 16 38.5। তাই প্রশ্ন হচ্ছে 38.5 এই শ্রেণীতে অবস্থান করছে। 38.5 এই ঘর আছে, 22 এখানে শেষ, 23 24 42 পর্যন্ত এই ঘর আছে, তাহলে এস ঊর্ধ্বসীমা কত? 45। অতএব শ্রেণী মধ্যমা অবস্থান করছে। অতএব শ্রেণী মধ্যমার ঊর্ধ্বসীমা কত? 145। আবার পরিসংখ্যা দেখো, সবথেকে পরিসংখ্যা কত? 20। পরিসংখ্যা 20 যেটা বেশি হয় সেই শ্রেণী, তাহলে কি সংখ্যাগুরু মানে শ্রেণী সীমা কোনটা? এটা। অতএব সংখ্যাগুরু মানে সংবলিত শ্রেণী, সংবলিত শ্রেণী কোনটা? 125 to 145। এই শ্রেণীটা আবার কি মধ্যমা সংবলিত শ্রেণী। অতএব নিম্ন সীমা হচ্ছে 125। অতএব উত্তর লিখবো। কি বলেছে? আমার মধ্যমা আর সংখ্যাগুরু মানে শ্রেণী অন্তর্ফল, অতএব তাদের অন্তর্ফল তাদের অন্তর্ফল 145 মাইনাস 125 বিয়োগ করলে হয় কত? 20। এটাই आंसर। এটা आंसर 20। এরপর নেক্সট অঙ্ক দেখো 20, এটার आंसर দেখো। 2 এর 10 এর 2 এরটা কি বলছে? 10 এর 2 150 জন অ্যাথলিট 100 মিটার হার্ডলস রেস যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটি পরিসংখ্যা বিভাজনের ছক নিচে দেওয়া হলো। 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলেটিক 100 মিটার দৌড় সম্পূর্ণ করে? তাহলে যে শ্রেণী সীমানাটা দেওয়া আছে
শুরু হয়েছে 13, শেষ হয়েছে শুরু হয়েছে 13.8, শেষ হয়েছে 14 তে। তো আবার শুরু হয়েছে 14, তার মানে কি আমার শ্রেণী সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে আছে। তাহলে এটাকে আমি ক্রমযোগ করে 3টে ভাগ করে নিতে হবে, ক্রমযোগ পরিসংখ্যা বার করে নেব। 1 3 1 কটা আছে 1 2 3 4 5 6 7 7 এটা দিয়ে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, সাতটা। কি আছে সময়, সময় ব্র্যাকেটে সেকেন্ড, সেকেন্ড। তারপর আছে অ্যাথলিটের সংখ্যা, অ্যাথলিটের সংখ্যা, অ্যাথলিটের সংখ্যা। আর এখানে হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতা সূচক, ক্ষুদ্রতার সূচক। তো কি কি আছে চলো, 13.8 টু 14, 14 থেকে 14.2, 14.2, 14.2 থেকে 14.4, 14.4 থেকে 14.6, 14.6, 14.6 থেকে 14.8 আর 14.8 থেকে 15। পরিসংখ্যা বলে দিয়েছে কিন্তু 2 4 5 2 2 4 5 71 84 44 48 20। ক্রমযোগী পরিসংখ্যা বার করে নেব। 2 12 ঘরে 6 11 82 82 2 যোগ করলে হচ্ছে 2008 থেকে 1 130 130 যোগ করলে 150। এবার বলেছে 14.6, 14.6 এর নিচে, তবে এটা এখানে 14 শুরু, তার এখানে নিচ 82 জন। অতএব 100 মিটার দৌড় সম্পূর্ণ করে কত কম সময় কতজন অ্যাথলেটিক, অতএব 82 জন, অতএব 82 জন অ্যাথলিট 100 মিটার, এতজন অ্যাথলিট এত সেকেন্ড, এত এর কম সময়ে 0.6 এর এত সেকেন্ড, এত সেকেন্ডের কম সময়ে, এত সেকেন্ডে কম সময়ে 100 মিটার দৌড় সম্পূর্ণ করে। এটা গেল। এবার 3 দাগেরটা দেখো ভালো করে, দেখো 10-3 এরটা কি বলেছে, 10-3 অঙ্ক নম্বর 3, 10-3 দাগের অঙ্কটা বলেছে একটি পরিসংখ্যা বিবেচনা গড় 8.1 সামশন fi(xi) = যেহেতু বলে দিয়েছে গড় বলে দিয়েছে কত, গড় মানে x বার = 8.1 সামেশন fi(xi), যেহেতু এগুলো বলে দিয়েছে, যেহেতু সামেশন fi(xi) = কত 132 প্লাস 5k। আর কি বলে দিয়েছে সামেশন fi বলে দিয়েছে কত 20। এত হলে k এর মান কত, অতএব শর্তে সামেশন fi(xi) বাই সামেশন fi = কত বলেছে 8.1, 132 প্লাস 5k বাই 20 = 8.1, 132 প্লাস 5k = 81.1 ইনটু 20 বা 5k = দশমিক তুলব, নিচে 10 নেব, 0 0 কাটলো 182 মাইনাস 182 হচ্ছে, সরি 162 আর 162 মাইনাস 132 বিয়োগ করলে কত হচ্ছে 2 0 3 আছে 30,
5k ইকুয়াল টু 30, অতএব k ইকুয়াল টু 30/5, 5 6 30, অতএব নির্ণয় k এর মান অতএব মান কত 6, এটা উত্তর। এরপর দেখো 4 দাগের অঙ্কটা 10/4। দেখো 10/4টা কি বলেছে, যদি অর্থাৎ যেহেতু বলে দিয়েছে ui ইকুয়াল টু xi মাইনাস 25/a, মানে a মানে 10, সরি 10, আর কি বলেছে সামেশন fi ei, সামেশন fi ui ইকুয়াল টু 20, আর সামেশন fi ইকুয়াল টু বলেছে 100। যদি হয় তাহলে x বারের মান কত। দেখো আমরা কোন পদ্ধতি, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে কি পেতাম, xi মাইনাস a/h, তাহলে a ইকুয়াল টু তুলনা করো, a ইকুয়াল টু 25 আর h ইকুয়াল টু 10 পেয়ে গেলাম। অতএব x বার ইকুয়াল টু a প্লাস h ইনটু সামেশন fi ui বাই সামেশন fi, এটা হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতির সূত্র। এখানে মানগুলো বসিয়ে দিলে আমার হয়ে যাবে। চলো x বার বসাও, a মানে কত 25 প্লাস h ইনটু মানে h মানে 10 ইনটু সামেশন fi মানে 20/100, একটা দুটো, অতএব 25 প্লাস 2 মানে হচ্ছে কত 27, অতএব 27, উত্তর আসবে কত 27, অতএব নির্ণয় x এর মান 27, অতএব নির্ণয় এত এর মান 27। এরপরে 5 নম্বর দেখো ভালো করে, দেখো 10 এর 5 লাস্ট অঙ্ক, ক্লাস 10 এর 26টা চ্যাপ্টারের মধ্যে লাস্ট চ্যাপ্টার চলছে এবং লাস্ট অঙ্ক চলছে এটাই, বাকি আমি সমস্ত অঙ্ক করেছি, ভালো করে লক্ষ্য করবে। দেখো নম্বর বেঁধে 10 এর এত কমে সকলের প্রশ্নের সাথে সংখ্যাগুলো শ্রেণীটি লেখো, সংখ্যাগুলো শ্রেণীটি, তাহলে শ্রেণী একটা বলে দিয়েছে, আমাকে 3টে শ্রেণী বানিয়ে নিতে হবে। একটা দুটো কটা আছে 1 2 3 4 7, 7টা, 2 3 4 5 7। প্রথমটায় কি আছে, প্রথমটা আছে নম্বর, তার ছাত্রের সংখ্যা, নম্বর ছাত্র ছাত্রীর সংখ্যা মানে পরিসংখ্যা, এটা দেওয়া আছে। এইটা হচ্ছে ক্রমজয়ী পরিসংখ্যা আর এটা হচ্ছে পরিসংখ্যা। একটা ঘর পরিণত হতো, তাহলে দেখো এখানে লেখা আছে 10 এর কম, তাহলে আমি লিখতে পারি 0 টু 10, 10 টু 20, 20 টু 30, 30 টু 40, 40 টু 50, 50 টু 60, এগুলো আমি লিখতে পারি। ছাত্রছাত্রীর সংখ্যা অর্থাৎ যেটা ছাত্রছাত্রীর সংখ্যা, এখানে দেখো 3 12 27 57 75 80, অর্থাৎ বাড়তে গেছে, তার মানে ক্ষুদ্রতার ক্রমজয়ী পরিসংখ্যা দেওয়া আছে, অর্থাৎ ক্ষুদ্রতার ক্রমজয়ী পরিসংখ্যা করে দেওয়া আছে, আমাকে সেখান থেকে পরিসংখ্যা বার করতে হবে। 3 12 27 57 27 57 75 80 বিয়োগ করতে বলতে, চলো 3 3 ঘরে বসে যায়, 32 বাদ গেলে 9, 27 থেকে 12 বাদ গেলে 15, 57 থেকে বাদ গেলে 20 হচ্ছে 27 আর 20 27 27 30 হচ্ছে নাকি 30 হচ্ছে, সরি 57 থেকে 27 বাদ গেলে কত হচ্ছে 0 আর 3, 75 থেকে 57 বাদ গেলে এটা থেকে এটা বাদ, থেকে এটা বাদ 30, 75 থেকে 57 বাদ গেলে হচ্ছে কত, 75 থেকে 57 বাদ গেলে হচ্ছে 7 থেকে কয়েক 15, 8 এ হাত থেকে 1 1 1 6 18, আর 5 থেকে 5, চলো সবথেকে বেশি কোনটা 3, অতএব শ্রেণী সীমানা, অতএব উপর প্রশ্ন থেকে সংখ্যাগুলোর মানটি শ্রেণী সীমানা, অতএব সংখ্যাগুলোর মানটি পরিসংখ্যা কত সবথেকে বেশি, এটা তাহলে কোন শ্রেণীতে অবস্থান করতে, এটা, অতএব সংখ্যাগুলোর মানে সংবলিত
বলিত সংবলিত সংবলিত শ্রেণী 30-40, এটাই অ্যান্সার। তো যাক, এখানে শেষ করলাম ক্লাস মাধ্যমিকের আমি 26টা চ্যাপ্টার কমপ্লিট করেছি। 26টা চ্যাপ্টার কমপ্লিট করতে 26টার প্রায় 85 থেকে 85% অঙ্ক কমপ্লিট করেছি। তো প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বলি কিছু কিছু অঙ্ক করতে হয়তো একটা ভুল হয়েছে, সেগুলো আমি পরবর্তী কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছি। তোমরা সেটা ভালো করে লক্ষ্য রাখবে এবং কোনো যদি ভুল এর পরবর্তীতে তোমাদের চোখে পড়ে সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আমি ইনশাআল্লাহ সেটা ঠিক করে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বারবার বলছি, মাধ্যমিকের রেজাল্ট করতে গেলে বিশেষ করে ম্যাথমেটিক্স, আমি যেহেতু ম্যাথমেটিক্সের টিচার, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি অলরেডি 7-8 বছর ধরে পড়াচ্ছি। স্কুলে জব করছি, আমি আল্লাহর রহমতে জব পেয়েছি 2020 সালে। তো এই বছরে জব পেয়েছি একটা 20 সালে, আমি জানুয়ারিতে জয়েনিং করেছি। তো সেই অভিজ্ঞতা থেকে বলবো, আমি যতটা পড়েছি এর আগে আমি মিশনে পড়েছি এবং বাকি টিউশন পড়েছি, সেই অভিজ্ঞতা থেকে বলবো প্র্যাকটিস ছাড়া অঙ্ক রেজাল্ট করা কখনো সম্ভব নয়। যত প্র্যাকটিস করবে ততই তুমি ম্যাথমেটিক্সের রেজাল্ট ভালো করতে পারবে। এবার বলি, প্র্যাকটিস করতে গেলে মুখস্থ প্র্যাকটিস নাই, মুখস্থ করবো না, আমি অঙ্ক বুঝবো। আমি প্রত্যেকটা একটা সূত্র রাখি, আমি সূত্রগুলো সম্পর্কে বলি, সূত্র সম্পর্কে আলোচনা করে নিয়ে যে টপিকটা কিভাবে আসে, কি কাজে লাগে, কি প্রয়োজন সেটা আলোচনা করি। তারপরে আমি অনুশীলনের যে অঙ্কগুলো করতে বলি, প্র্যাকটিস করতে বলি, তারপরে এক্সারসাইজের অঙ্কে যেতে বলি। এক্সারসাইজের অঙ্কে আমি সেসব অঙ্কগুলো করেছি যেগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারে গড়ে 85 আপ, অর্থাৎ 85%-এর কাছাকাছি আমি অঙ্ক করে দিয়েছি। সমস্ত অঙ্ক এই ভিডিওতে মানে আমার ইউটিউব চ্যানেলে পাবে, সমস্ত অঙ্ক আমার ইউটিউব চ্যানেলে পাবে। আমি ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো ভালো করে আরেকবার। এবং যারা এই ভিডিওগুলো আমার দেখবে অবশ্যই তারা কমেন্ট করবে, ভালো হলে কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, যারা ডেভেলপমেন্ট করতে হবে যাই হোক না কেন, এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর বলি যেটা, সেটা হচ্ছে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে দেখবে না, টেনে দেখে কোনো প্রফিট হবে না, এতে তোমারও কোনো উপকৃত হবে না। তাই প্রতিটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব চ্যানেল ম্যাথ উইথ লার্নিং, ম্যাথ উইথ ডোম লার্নিং, ম্যাথ উইথ ডোম লার্নিং। এটা ইউটিউবে সার্চ করলেই পাবে এবং প্রত্যেক সার্চ করে কমেন্ট করবে। আর আমার মোবাইল নম্বর, যদি প্রত্যেকটাই ভিডিওতে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর, এটা আমার মোবাইল নম্বর, এটা ফোন করলে আমাকে পাবে। যে কোনো সমস্যার জন্য ইনশাআল্লাহ আমি তার সমাধান করার চেষ্টা করবো। প্রতিটা ভিডিও প্রথমে শেষ পর্যন্ত দেখো। আর ম্যাথমেটিক্স নিয়ে আমি আরও অনেক কিছু পোস্ট করবো। আমি শুধু মাধ্যমিক না, 11-12-এর ম্যাথমেটিক্স এবং কম্পিটিটিভ এক্সাম লাইন ম্যাথমেটিক্স কোশ্চেনগুলো আমি তুলে ধরি, এছাড়া এসএসসি প্রশ্নগুলো তুলে ধরি। তো দেখতে থাকো এবং প্রত্যেকে আমার সঙ্গে দেখো।